শেষ রাতের দিকে 10-12 জন প্রহরী হঠাৎ করে আমার সেলে ঢুকে পড়ে। আমি ঘাবড়ে যাই। গামছা দিয়ে আমার চোখ বাঁধল। এরপর আমার হাতটা গামছা দিয়ে হাত বেঁধে ফেললো। বের করে আমাকে বের করে নিয়ে আসলো। আমি মনে করলাম যে আমাকে মেরে ফেলা হবে, তাই মানসিকভাবে এভাবে নিজেকে প্রস্তুত করলাম। সূরা ইয়াসিন পড়তে থাকলাম যাতে মৃত্যু সহজ হয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। গাড়িটা যখন থেমে যায় তখন ওই শোয়ানো অবস্থা থেকে আমাকে বসানো হয়। বসানো অবস্থায় তখন একজন সিনিয়র করে একজন আমাকে জিজ্ঞেস করছে যে আমরা কারা। আমি বললাম যে আমি জানি না, চোখ বাঁধা অবস্থায়। তারপর জিজ্ঞেস করলো যে তুমি কোথায় ছিলি। আমি বললাম যে আমি বলতে পারবো না। তখন আমাকে বললেন যে সবাইকে এটাই বলতে হবে। তোমার গাড়ি থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়। আওয়াজ পেলাম যে গাড়িটা ট্রেনে চলে গেল। আমার মনে আশঙ্কা এই কাজ করছিল যে সামনে হয়তো কয়েকজন দাঁড়িয়ে আছে, এখন একটা গুলির আওয়াজ শুনবো, তারপর সব শেষ হয়ে যাবে। 1 ঘন্টার মতো ওখানে স্পটে দাঁড়িয়ে থাকলাম। কোনো পোকামাকড়ের আওয়াজ ছাড়া আমি কিছু শুনতে পেলাম না আর কি। তখন মনে একটু সাহস সঞ্চয় করে আস্তে করে হাতটা আলগা করার চেষ্টা করলাম, দেখলাম হাতটা আলগা হয়ে গেল। তারপর আমি চোখের কাপড়টা একটু লুজ করার চেষ্টা করলাম, চোখটা লুজ হয়ে গেল। আমি চোখের নিচ দিয়ে এদিক ওদিক তাকালাম। তাকে দেখলাম যে পিছনে এরকম ঝোপঝাড় আর দূরে একটা আলো দেখা যাচ্ছে আর কি। আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল। আমি সবকিছু ঘোলা দেখছিলাম আর কি। আমি নামাজের পর ইমাম সাহেবের কাছে গেলাম, যে আমি পরিচয় গোপন করে বললাম যে আমার অজ্ঞান পার্টি আমার সব নিয়ে গেছে। তখন উনি ক্লিয়ার কথা বলতে পারতেছে না, কথা কেমন জানি ভাঙা ভাঙা এবং বিটিবিতে অবস্থা, এমনকি মোবাইল নম্বরও বলতে পারতেছে না। তখন আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না। তখন উনি বললো যে আমাকে এখানে একটা হসপিটাল আছে ইবনে সিনা, ওই হসপিটালের মধ্যে একটু আমাকে পৌঁছে যেতে পারলে ভালো হয়। তখন আমি ওনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিলাম। আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা, বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা। এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক ওখানকার স্টাফরা আসছে, তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন গার্ডরা আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমি ঢুকতে পারিনি। তখন আমি আবার যে বসে থাকলাম মেইন গেট খোলার অপেক্ষায়, অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় 1 ঘন্টা বসে থাকলাম।